তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি চেক করার সময় বেশিরভাগ ব্যক্তিরই কিন্তু এরকম শো করছে ফর ফার্দার ভেরিফিকেশন বলে। কিন্তু এখানে এই ফর ফার্দার ভেরিফিকেশন এটিও কিন্তু 3 রকম শো করছে। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফর ফার্দার ভেরিফিকেশন বলে এখানে তার কি কারণের জন্য হয়েছে সেই কারণটি বলছে। আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, তার কোনো কারণ নেই। আবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু বেনিফিশিয়ারির নামটিও নেই এবং ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। তো এই 3টি ফর ফার্দার ভেরিফিকেশন কি জন্য আপনাদের প্রবলেমটি হচ্ছে, কিংবা এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে আপনাদের জানাচ্ছি যাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে এবং আন্ডার এনকোয়ারিতে এখানে কারণটি রয়েছে, সেটি কোন কোন কারণ এখানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। প্রথমেই দেখুন, প্রথমে কিছু জনের রয়েছে মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ যারা হয়তো শহর এলাকায় বাস করে এবং তাদের বাড়িতে কিন্তু 3টির বেশি রুম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এখানে ফার্দার ভেরিফিকেশন রেখেছে। দেখুন, ফার্দার ভেরিফিকেশন রাখা মানে আপনাদের ফর্মটি কিন্তু রিজেক্ট নয়, এটা কিন্তু পরবর্তী সময়ে আবার ভেরিফিকেশন হবে। তারপরে যদি মনে হয় যে আপনি অ্যাপ্রুভ হবেন, তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে। এবারে বলে দিই, আপনাদের হয়তো কোনো ক্রমে ভুল করেও ফর্ম ফিল আপে এটি হয়ে গেছে, 3টের বেশি ঘর আপনারা সিলেক্ট করে ফেলেছেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু এই প্রবলেমটি হতে পারে। আর কি কারণ রয়েছে দেখুন, এখানে আরো একটি কারণ রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়। ধরুন আপনি গভর্নমেন্ট এমপ্লয়, সেক্ষেত্রেও এই প্রবলেম হচ্ছে। কিংবা আপনার বাড়িতেও যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে এবং আন্ডার এনকোয়ারিতে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় শো করছে। আর কি কারণের জন্য হচ্ছে দেখুন, এএসডিডি এর কারণটি কি। দেখুন, আপনারা সকলেই জেনে থাকবেন যে এসআইআর এর সময় অনেকের কিন্তু নামটি বাতিল হয়েছিল বিভিন্ন কারণে। এই এএসডিডির ফুল ফর্ম কি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডুপ্লিকেট। অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো সেই জায়গায় আর থাকে না, সেখানে অ্যাবসেন্ট রয়েছে, সেক্ষেত্রেও এই প্রবলেমটি হয়েছিল। এবং এস শব্দের অর্থ হলো শিফটেড, অর্থাৎ সেই ব্যক্তির হয়তো সেই জায়গায় আর থাকে না, অন্য কোনো জায়গায় থাকে, সেক্ষেত্রে শিফটেড ছিল। এবং ডেথ, হয়তো কারোর মৃত্যুর জন্য তাদের এখানে অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছিল। এবং ডুপ্লিকেট মানে কি রয়েছে, ধরুন আপনাদের হয়তো একজন ব্যক্তির নাম বারবার রয়েছে, 2-3 বার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু নামটি বাতিল হয়ে গেছিল। সেই এসআইআর এর সময় যাদের যাদের নাম বাতিল হয়েছিল, তাদের কিন্তু এই এএসডিডির আন্ডারে কিন্তু তাদের পড়ছে, তাদেরও কিন্তু এখানে ফর ফার্দার ভেরিফিকেশন এর মধ্যে কিন্তু রাখা হয়েছে। আর কি কারণ রয়েছে দেখুন, অনেকের ক্ষেত্রে এরকম 2টি কারণও রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয় এবং মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। অর্থাৎ তাদের বাড়িতে হয়তো 3টি রুমের বেশি রয়েছে এবং বাড়িতে অন্য কেউ গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। তারপরে কি রয়েছে দেখুন, আরো একটি কারণ হচ্ছে পেস ইনকাম ট্যাক্স, অর্থাৎ তাদের হয়তো বাড়ির কেউ আয়কর ট্যাক্স দিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন এখানে কিন্তু শো করছে। তো এই সমস্ত কারণের জন্য এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। আপনারা সিম্পলি কি করবেন, যদি আপনাদের ফর্ম ফিল আপের ভুলে হয়ে থাকে, তাতে আপনারা কি করবেন, কিংবা যদি হয়তো আপনাদের সত্যি এটি রয়েছে, তাও আপনারা কি করবেন তা কিন্তু শেষে জানাচ্ছি। আবার অনেকেই দেখুন এই মুহূর্তে বেনিফিশিয়ারি এখানে নেম শো করছে এবং তারপর এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, কিন্তু এখানে কিন্তু কোনো রিজন দেওয়া নেই। অর্থাৎ এখানে কি বলতে চাইছি যে তাদের কিন্তু এখানে ভেরিফিকেশন আবার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি তারা একসেপ্ট করেছে, কিন্তু আপনাদের কিন্তু পরবর্তী সময় আবার কিন্তু ভেরিফিকেশন হবে। কি কারণে এটি হবে তা কিন্তু এখানে বলা নেই। তো এটির জন্য আপনারা কি করবেন সেটিও কিন্তু শেষে বলছি। এবং আরো একটি সমস্যা হচ্ছে দেখুন, এখানে কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে, এখানে কিন্তু কোনো বেনিফিশিয়ারির নাম শো করছে না, তাদের ক্ষেত্রে এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। এই প্রবলেমটি কাদের হচ্ছে দেখুন, আপনার ফর্ম ফিল আপের সময় আপনারা হয়তো কোনো এখানে ফিমেল সিলেক্ট করেননি, কিংবা ধরুন আপনারা ফিমেল সিলেক্ট করেছেন, কিন্তু এখানে যে একটি অপশন ছিল অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে যে ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটি যারা করেনি তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে বেনিফিশিয়ারি নাম শো করছে না, এবং তাদের ক্ষেত্রেও এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। তো দেখুন, এই 3টি কারণের জন্যই এখানে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। এবারে বলি আপনাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছে। দেখুন, আপনারা 2টি জিনিস করতে পারেন। প্রথমত আপনারা কিন্তু বিডিও অফিসে যেতে পারেন, আপনাদের যে যে ডকুমেন্টগুলো রয়েছে তা নিয়ে আপনারা যেতে পারেন। যদি আপনাদের এখানে কারণটি দেখায়, সেই কারণটি আপনারা বলতে পারেন যে এটি আপনাদের কারণ নয়, কোনো কারণে ভুল হয়তো এরকম হয়েছে, কিংবা ধরুন সেই কারণটি রয়েছে, কি জন্য তারা আন্ডার প্রসেসে রেখেছে তা কিন্তু আপনারা সেখানে জিজ্ঞেস করতে পারেন। কিংবা আরো একটি উপায় রয়েছে, আপনারা কিন্তু সরাসরি কিন্তু ক্লেম করতে পারবেন কিংবা দাবি জানাতে পারবেন যে আপনারা যোগ্য, আপনারা কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনা পাবেন। তো সেটি দাবি জানানোর জন্য কি করবেন, সিম্পলি কিন্তু প্রথমে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। প্রথমে আপনারা সিম্পলি কি করবেন, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করে নেবেন অন্নপূর্ণা যোজনা বলে। তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করে নেবেন।
তারপর এখানে কি করবেন, প্রথমে আপনাদের এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, তারপরে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, এবং এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে কিন্তু আপনারা দিয়ে তারপরে কি করবেন, এখানে দেখুন এখানে ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন প্রথমে কিন্তু আপনারা এখানে ট্র্যাক স্ট্যাটাসে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটি কি দেখা যাচ্ছে, এবং সেকেন্ড অপশানে দেখুন একটি রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশান এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশান রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান শো করছে। প্রথমে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখিয়ে দেবে, আপনাদের অ্যাড্রেস কি রয়েছে তা এখানে দেখিয়ে দেবে, এবং এখানে ফ্যামিলি মেম্বারদের সকলের নাম দেখিয়ে দেবে। আপনারা কি করবেন, যার ক্ষেত্রে এই প্রবলেমটি হচ্ছে সেই ব্যক্তিটির নাম কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, দেখুন এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে কিন্তু আপনাদের কারণটি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে স্পষ্টই বলছে রিজন ফর ক্লেম, অর্থাৎ আপনাদের দাবি জানানোর কারণটি কি। ধরুন আপনাদের কোনো কিছু অ্যাপ্লাই করার সময় কোনো কিছু ডিটেলস আপনারা ভুল দিয়েছেন, তাহলে কি করবেন, এখানে প্রথম অপশনটি সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এবারে ধরুন আপনাদের সমস্ত ডিটেলস ঠিক দেওয়া রয়েছে, কিন্তু আপনাদের হয়তো কোনোভাবেই ইনএলিজেবল অর্থাৎ অযোগ্য, কিংবা আপনাদের এখানে অ্যাপ্লিকেশনে রিজেক্ট করা হয়েছে কিন্তু আপনারা হয়তো যোগ্য, তাহলে আপনারা এই সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। এবং তারপর নিচে দেখা যাচ্ছে রিমার্কস বলে, আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু আপনারা এখানে ডিটেলসে কিন্তু এখানে টাইপ করে দেবেন। তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ ধরুন আপনাদের কোনো কিছু হয়তো ভুল ছিল, যে ডকুমেন্টটি ভুল ছিল সেই ডকুমেন্টটি আপনারা এখানে আপলোড করে দেবেন, কিংবা যে কারণে মনে হচ্ছে যে আপনি যোগ্য সেই রিলেটেড যে ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টটি কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। কি ফরম্যাটে আপলোড করতে হবে, পিএনজি, জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফর্মে, এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু করবেন। এবং এটি আপলোড করে দেওয়ার পরে সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে এখানে সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করে নেবেন। এবং এটি ক্লেমটি সাবমিট করার পরে দেখুন আপনাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটি অপশান রয়েছে ট্র্যাক ক্লেমস বলে, এই অপশানে আপনারা ক্লিক করে নিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনারা যে ক্লেমটি করেছেন তার প্রসেস কতদূর এগিয়েছে, সেটিও কিন্তু আপনারা এখানে কিন্তু চেক করতে পারবেন। এবং এখানে যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকাটি পরবর্তী সময়ে কিন্তু পেয়ে যাবেন। তো এই দুটি উপায় রয়েছে। প্রথমত আপনারা চাইলে কিন্তু এখানে ক্লেম করতে পারেন, যদি আপনারা মনে করেন যে আপনারা বিডিও অফিসে যাবেন না বা আপনারা বাড়ি থেকে করতে চাইছেন, আপনারা এখানে ক্লেম করতে পারেন। না হলে কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে দেখা করুন বিভিন্ন রকম ভ্যালিড ডকুমেন্ট যেগুলো আপলোড করেছেন সেগুলো নিয়ে। এবং যেহেতু এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই জেনে রাখুন আপনাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন।